একটি শহরের নাম রাখা। সেখান থেকে খলিফা হারুন রশিদের একটি চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, স্থগিত হয়ে আছে। খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা চিঠির জবাব পাঠালেন, আগামী সপ্তাহে মধ্যেই নতুন বিচারক আসবেন। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিবেন। বিচার কাজ শুরু হয়েছে। স্ত্রী শহরে এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে। বিচারক, আপনি চুরি করেছেন? জি। আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ? জেনো কেন চুরি করলেন? কারণ আমি গত 1 সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম। আমার সাথে এতিম 2 নাতিও না খেয়েছিল। ওদের ক্ষুধার চেহারা ও কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার আর এছাড়া কোনো উপায় ছিল না, হুজুর। বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন, বললেন, কাল যেন নগর খাদ্য সরিয়ে পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন। তখন এর রায় দেওয়া হবে। পরদিন সকালে সবাই হাজির হলেন। বিচারক যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধ মহিলা চুরির অপরাধ প্রমাণিত হলো। 50টি চাবুক ও 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাহারে 1 বছর কারাদণ্ড দেয়া করা হলো। অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাপ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, হে নগরের একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি তার অধীনে চাকরি করি, তাই 50 চাবুকের 20টি আমার হাতে মারা হোক। আর এটাই হলো বিচারের আদেশ। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। দুহাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতে ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করলেন। এরপর বিচারক বললেন, যে শহরের নগর প্রধান, খাদ্য গোদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষী একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারে না, সেই নগরে তারাও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকেও মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপরে 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যে সমাজে একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে, সে সমাজে সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 64টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি 380 রৌপ্য মুদ্রা বৃদ্ধ মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুন রশিদের দরবারে আসবেন। খলিফা হারুন রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধ খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসলেই বসার লোকটি চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিন সেই বিচারক। খলিফার চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে ও আপনার এতিম 2 নাতিকে উপবাস রাখার জন্য যেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম, আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সম্পন্ন করতে না পারা অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি দয়া করে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিও ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথে থাকবেন।